অনেক অপেক্ষার পর ছবি মুক্তি পেয়েছে আজকে 7th of March, যেটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ইভ যেটা বলি আমরা। এরকম ছবি হলে এসে দেখা উচিত। আমরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম, প্রায় 2-3 বছর। এনএফডিসি সমস্ত রকম ফেস্টিভ্যালে ঘুরেছি, আমরা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি। খুবই আনন্দিত আমরা, এন্টায়ার টিম ছাদের। অনেক অপেক্ষার পর ছবি মুক্তি পেয়েছে আজকে 7th of March, যেটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ইভ যেটা বলি আমরা। আর পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী, এটা ওনার প্রথম ছবি। কেন্দ্রীয় চরিত্রেও যে চরিত্রটা মিত্রা, যেটা আমি প্লে করেছি। সো বলাই যেতে পারে যে উইমেন্স ডের সময় রিলিজ হয়েছে একটা ছবি যেখানে মহিলা পরিচালক, কেন্দ্রীয় চরিত্রে মহিলা। সো ফর দ্য উইমেন, বাই দ্য উইমেন, অফ দ্য উইমেন, উইথ দ্য উইমেন। তো সেটা খুব অ্যাপ্ট দিন আজকে আর কি রিলিজ মুক্তি পাওয়ার। আর প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, কলকাতা। তো কলকাতায় যেখানে কনসেপ্টটা কনসিভ করেছিল ইন্দ্রাণীদি, তারপর ইভেন্চুয়ালি আমরা শ্যুট করেছিলাম, আর সেটা অবশেষে এখানকার দর্শকদের সামনে এলো আজকে। এমনিতে ছাদ বহু ফেস্টিভ্যালে ট্রাভেল করেছে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অ্যাওয়ার্ড পেয়েছে, ইন্ডিয়ান প্যানোরামাতে স্ক্রিনিং হয়েছে কিছুদিন আগে, মুম্বাইতে একটা স্পেশাল স্ক্রিনিং হলো ঠিক 1 সপ্তাহ আগেই এনএফডিসি হেডকোয়ার্টার। তো এনএফডিসি প্রযোজিত এবং ইন্দ্রাণী চক্রবর্তীর পরিচালিত এই ছবি ছাদ আজ মুক্তি পেয়ে গেল। আপনারা প্লিজ থিয়েটারে গিয়ে ছবিটি দেখুন, আর আপনারা যদি জানান আমাদের ফিডব্যাক তাহলে খুব ভালো লাগবে। ছাদের একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে, তার স্পেলিং হচ্ছে CHHAAD। এতে আপনারা একটু ট্যাগ করে যদি জানান তাহলে খুব ভালো লাগবে, আর সবাইকে বলুন ছবিটা দেখতে। সেটা ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্লিজ দেখুন আপনারা ছবিটা। থ্যাংক ইউ। এরকম ছবি হলে এসে দেখা উচিত। আমরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম, প্রায় 2-3 বছর। এনএফডিসি সমস্ত রকম ফেস্টিভ্যালে ঘুরেছি, আমরা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক ভালো ভালো ফেস্টিভ্যালে সারা বিশ্বে নমিনেটেড হয়েছে। সেটা একটা বিরাট প্রাপ্তি। ইন্দ্রাণীদি এর আগে একটা ডকুফিকশন করেছেন, তার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তারপরে ওনার প্রথম এরকম ফিকশন ছবি। আর বিশেষ করে আরও আজকের দিনটা স্পেশাল, কারণ আগামীকাল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। এবং এই যে ছবিটা ছাদ, এটা মেট্রিয়াকিকে ব্যাশ করে ফেমিনিজমের কথা বলে, ইকুয়ালিটির কথা বলে, কিভাবে আমরা ভেতর থেকে সমস্ত আমাদের অন্তরাত্মাকে, মানে আমাদের মা ঠাকুমারা বহু সময় এমন সিচুয়েশান হয়েছে যেখানে তারা যেটা করতে চেয়েছেন করতে পারেননি। এবং যে একটা এবং আমরা দেখতে পাই যে এরকম আমাদের প্রচুর কাকু জেঠুকে দেখেছি যারা যে তাদের স্ত্রীদের ভালোবাসেন না তারা, কিন্তু সেই ভালোবাসার মধ্যে তারা নিজেদের অজান্তেই যে কতটা পেট্রিয়ার্কি লুকিয়ে রয়েছে সেটা তারা জানেন না, কারণ সিস্টেমটাই ওই রকম। তো এই ছবিটাই সমস্ত কনসেপ্টগুলোর কথা বলে, সেখান থেকে বেরিয়ে আসার কথা বলে। তো আমি চাই লোকজন হলে এসে ছবিটা দেখুন। ছাদ আমার খুবই প্রিয় আর কি। ছাদ মানে একটা ওপেন স্পেস, যেখানে গিয়ে নিজের সময় কাটানো যায়, এই ছবিতেও ছাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানে পাওলিদি যে চরিত্রটা করেছেন উনি একজন রাইটার। তো সেই রাইটার ছাদে বসেই তার নিজের কথা লিখতেন, যেটা উনি, এবং তারপরে ওনার জীবনে ওই ছাদটা বন্ধ হয়ে যায়। তারপরে ওনার জীবনে যদি ছাদটাকে আমরা মেটাফর হিসেবে দেখি, বারবার এটা বলছি, সেই ছাদটা নিয়ে মানে ওনার জীবনে ছাদ হয়ে আসি আমি। তারপরে গল্পটার অন্যরকম টার্ন, এবং গল্পটা যেভাবে বাঁধা হয়েছে, যত সুন্দর স্ক্রিপ্ট এই গল্পটার। আমি চাই যে লোকজন যখন দেখবে তখন নিজের সঙ্গে রিলেট করতে পারে যে এইরকমভাবেই তো সবটা ঘটে, অথচ আমরা অনেক কথা বলতে পারি না, কিন্তু ঘটে যায় নিজেদের অজান্তে। রাহুল দা, রণজয়, প্রত্যেকেই আমার ভীষণ 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 প্রিয় অভিনেতা অভিনেত্রীরা, এবং ইন্দ্রাণীদি এই ছবিটির ডিরেক্টর। তো আমি দেখার জন্য ভীষণ এক্সাইটেড। যেটুকু আমি জানি ছাদ প্রত্যেকটা বাড়ির গল্প বলবে, তো ছবিটা দেখার পর আমি আরও বেশি করে বলতে পারবো। একদম। আর নারী দিবস তো মানে শুধু একটা দিন নয়, প্রত্যেকটা দিনই আমার মনে হয় সব কিছু সেলিব্রেট করা উচিত। তো আমরা একটু আগেই সেলিব্রেট করছি।
ব্যাপারটা অবভিয়াসলি রণদার থেকে শুনেছি এবং যতটুকু গল্প শুনেছি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই জন্য সিনেমাটা দেখতে চলে এসেছি। আশা করি ছবিটা খুব ভালো হবে। অবভিয়াসলি রণদা আছে, পাওলি দাম আছেন, সো ভালো অ্যাক্টার্সরা আছেন সিনেমাটাতে এবং মানে সিনেমাটার স্টোরি লাইনটা খুব ইউনিক আমি যতদূর শুনেছি। তো সিনেমাটা দেখবো, এখন দেখে তারপর বাকিটা বলবো। থ্যাংক ইউ। আমি তো খুবই এক্সাইটেড, আমার একটু আসতে দেরি হয়ে গেছে, বাট আমি শুনেছি জাস্ট শোটা শুরু হয়েছে, সো সুপার এক্সাইটেড। রণজয়ের ছবির প্রিমিয়ার, মানে আমি আসবো না সেটা হতে পারে না। সো দেখা যাক কী হয়। গল্পটাও শুনেছি খুবই ভালো গল্প, যতটুকু যা শুনেছি। রণজয় তো ওরকমই, ক্লিয়ারলি কিছু বলেনি, সাসপেন্স রেখে দিয়েছে। তো এবার গিয়ে দেখার অপেক্ষায়। যে আমার ছবি প্রথম ফিচার ছবির আজকে রিলিজ হচ্ছে, মানুষের কাছে পৌঁছচ্ছে এবং বহুদিন ধরে এটার চেষ্টা চলছে, প্রথমে বানানোর তারপরে রিলিজ করার। আজ যে ফাইনালি করতে পারা যাচ্ছে সেজন্য খুবই এক্সাইটেড এবং খানিকটা একটু বুক ধরপড়ানিও আছে যে মানুষ কীভাবে এটা নেবে। আশা করছি যে মানুষের ভালো লাগবে, সেই আশা থেকেই এই রিলিজ করা এবং আমি বিশ্বাসী যে আমি মানুষের আশীর্বাদ পাবো।